আমার বিশ্বাস এখনো পর্যন্ত ওরা যায়নি, বাট ওরা যাবে, এটা আমার বিশ্বাস। কারণ ওদের ওদের দীর্ঘ ক্যারিয়ার এটা ওরা এইভাবে নষ্ট করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আর আমি যেহেতু সেই আন্ডার-12 থেকে ওদেরকে নিয়ে এসে হাতে ধরে এখানে নিয়ে এসেছি, সে কারণে আমার খারাপ লাগাটা অনেক বেশি। A new squad for a new future. অন্ধকার কাটিয়ে আলো আসে, তবে দেশের ফুটবলে আলোর ইঙ্গিত থাকলেও পার্টিকুলারলি নারী ফুটবলে সেই আলোর দেখা আর মেলেনি। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সারাদিন ছিল নানা ধরনের গুঞ্জন। কোচ এবং ফুটবলারদের যে একটা সংকট চলছে, সেই সংকটটার হয়তোবা নিরসন হয়ে যাবে। তবে দিনের আলোর মতোই সন্ধ্যা যখন নামলো, সেই সংকটটারও কিন্তু কোনো উত্তরণের নতুন কোনো রাস্তা বের হয়নি। তাবিদ আওয়াল বুধবার দেশে এসেছেন বাফুফের প্রেসিডেন্ট আসার পর বৃহস্পতিবার দুপুরে তিনি কোচদের সাথে বসেছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেয়, এরপর প্রায় রাত 9টা থেকে রাত 2টা পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই ভবনে। ফুটবলারদের সাথে ইন্ডিভিজুয়ালি কথা বলেছিলেন সেই 18 জন ফুটবলারের সাথে। তারপর তিনি যে প্রতিশ্রুতিটা পেয়েছিলেন ফুটবলারদের কাছ থেকে, ফুটবলাররা হয়তো ক্যাম্পে ফিরছে। তবে শনিবার দিন সকালবেলা এবং বিকেলবেলা 2 দফা ক্যাম্প হয়েছে। 2 দফা ক্যাম্পেই সেই 18 ফুটবলারের কেউই আসলে জয়েন করেন নাই। এটার পর ফুটবল ফেডারেশন কিন্তু এখন নতুনভাবেই ভাবতে শুরু করেছে। বাফুফের নারী উইংয়ের যে প্রেসিডেন্ট রয়েছেন, তিনি কথা বলেছিলেন মিডিয়ার সাথে। তারা আসলে একটা ধাক্কা খেয়েছেন। বৃহস্পতিবার রাতে যখন সভাপতির সাথে ফুটবলাররা কথা বললেন, এরপরেই বিএফএফ এর মোটামুটি একটা প্রিপারেশন ছিল, বা শনিবার দিনটা তারা দেখতে চেয়েছিল যে না, শনিবার দিন ফুটবলাররা ফিরবে মাঠে। অন্তত যেই 18 জন প্রতিবাদ করছে, যেই 18 জন পিটার বাটলারের আন্ডারে মেয়েদের ক্যাম্পে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে, তারা হয়তোবা ক্যাম্পে ফিরছে। তবে সেই ফেরাটা তাদের আর হয়নি। এবং সেই মাহফুজা আক্তার কিরণ তিনি আসলে যেটা বলছেন এই শনিবার দিন মেয়েদের অনড় অবস্থান দেখে, সেটা একটু শুনে নেওয়া যাক। আমাদের তো মনে হয়েছে যে তারা ট্রেনিংয়ে যাবে, অবশ্যই মনে হয়েছে তারা ট্রেনিংয়ে যাবে। ওদের দীর্ঘ ক্যারিয়ার এটা ওরা এইভাবে নষ্ট করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আর আমি যেহেতু সেই আন্ডার-12 থেকে ওদেরকে নিয়ে এসে হাতে ধরে এখানে নিয়ে এসেছি, সে কারণে আমার খারাপ লাগাটা অনেক বেশি। তো আমি চাবো ওরা ফিরে আসুক, আমি এখনও চেষ্টা করে যাচ্ছি ওরা ফিরে আসুক, এবং আমার বিশ্বাস ওরা ফিরে আসবে। ওরা হয়তো একটা অভিমানে আছে। আরব আমিরাতে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল দল। সেই নারী ফুটবল দলের ক্যাম্পের জন্য নতুন নতুন ফুটবলারদের ডাকা হয়েছে। কারণ যে 18 জন তারা আসলে ক্যাম্পে থেকে অনুশীলনে যাচ্ছেন না। সেই 18 জনের মধ্যে 16 জনই ছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ যে ট্রফিটা জিতেছে সেই সাফ জেতা দলের সদস্য। এবং সব কিছু যদি ঠিকঠাকভাবে চলতো, তাহলে আরব আমিরাতে সেই 16 জনকেই পাওয়া যেত। যেহেতু সেই 16 জন ট্রেনিংয়ের মধ্যে নাই, কোচও কিন্তু তার পাইপলাইনটাকে বা নেক্সট যাদেরকে তিনি ডাকবেন তাদেরকে নিয়ে কোচ প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম সেই 37 জন ফুটবলার তারা হচ্ছে সকালবেলাও গিয়েছে, বিকেলবেলাও ট্রেনিংয়ে গিয়েছে। কিন্তু আরব আমিরাতের বিপক্ষে তাহলে হবেটা কি? যেহেতু সেই 18 জন ফুটবলার অংশগ্রহণই করছেন না, কোনো ক্যাম্পে থেকেও তারা প্র্যাকটিসে যাচ্ছেন না, তাহলে কি তাদের ছাড়াই দল ঘোষণা করা হবে? সেটা হলে বাংলাদেশের ফুটবলের জন্য এটাকে কি একটা পজিটিভ দিক দেখবেন, নাকি একটা নেগেটিভ দিক হিসেবে দেখবেন? তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও আশা হারাচ্ছে না। শনিবার দিনটাকে তারা ভেবেছিলেন এই দিনের মধ্যে যেহেতু সলভ হওয়ার একটা আশ্বাস মিলেছিল ফুটবলারের কাছ থেকে, সেটা হয়নি। সুতরাং নতুন কোনো প্ল্যানে হাঁটবে কিনা সেটা এখন ফুটবল ফেডারেশন সময়ের সাথে সাথেই বলে দেবে। তবে সেই মাহফুজা আক্তার কিরণ তিনি বলছেন তাদের এখনো বিশ্বাস আছে নারী ফুটবলাররা ফিরবেন ক্যাম্পে। প্ল্যান বি নাই, প্ল্যান এই আছে, প্ল্যান এই ফিরে আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। নারী ফুটবলাররা যেমন সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন তাদের সিদ্ধান্তের কথা, তারা তাদের সিদ্ধান্তে অনড় আছেন। পিটার বাটলার এরপর তিনিও সংবাদ মাধ্যমে কথা বলেছিলেন। তিনি যেটা জানিয়েছিলেন, এই নারী ফুটবলাররা যে 18 জন তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, যে 18 জন জানিয়ে দিয়েছেন পিটার বাটলার থাকলে তারা অনুশীলনে অংশগ্রহণ করবেন না, সেই 18 জনের কাউকে তিনি দলে চান না। এবং তিনি কিন্তু তার প্র্যাকটিসটাও চালিয়ে যাচ্ছেন একই সাথে। পিটার বাটলার যখন প্রথমবার মিডিয়ার সাথে কথা বলেন, এরপর বাফুফে থেকে তাকে বলা হয়েছিল দরকার নেই মিডিয়ার সাথে আপনার অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়ার কোনো কিছু। আজকে যখন
তিনি প্র্যাকটিসে যাচ্ছিলেন টিম নিয়ে, তখনও আসলে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন যেহেতু আসলে করতো, আমরা সাংবাদিকরা পিটার বাটলারের কাছে প্রশ্ন করেছিলাম আপডেটটা কি, তখন তিনি কিন্তু একটা কড়া বার্তা দিয়ে দিয়েছেন। সেই বার্তাটা হলো নিউ টিম নিউ ফিউচার, মানে আরব আমিরাতের বিপক্ষে দলে তিনি সেই ফুটবলারদের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের কাউকে তিনি দেখতে চান না। সেই মেসেজটা তিনি আবারও দিয়ে দিয়েছেন। এখন বোঝাই যাচ্ছে ফেডারেশন সভাপতি তদন্ত কমিটির যে প্রতিবেদনটা পেয়েছিলেন, সেই প্রতিবেদন পাওয়ার পর তিনি একটা সমঝোতা করতে চেয়েছিলেন। যেহেতু সেই সমঝোতাটা হয়নি, এখন নতুনভাবে কোন পথে আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হাঁটবে? তারা কি যেসব ফুটবলাররা প্রতিবাদ করছে তাদেরকে ছুটিতে পাঠিয়ে দিয়ে বাকিদের নিয়ে আসলে দল গঠন করবে? বাকি যারা ক্যাম্পে রয়েছেন, নতুন ফুটবলার রয়েছেন, তাদের নিয়ে দল গঠন করবে? নাকি হচ্ছে আরও একবার বুঝিয়ে সুঝিয়ে ফুটবলারদের এই সেশনে ফিরিয়ে আনার এবং একই সাথে কোচকেও নমনীয় হওয়ার ইচ্ছাটা আসলে পোষণ করবে? সেখানে তাবিদ আউয়াল তিনি আসলে যেটা বলছেন সেটা হচ্ছে ধীরে ধীরে তিনি আসলে প্রসেসটায় আগাতে চান। অর্থাৎ 18 জন ফুটবলারকে একবার তিনি কথা বলেছেন, এরপর ইন্ডিভিজুয়ালি আবার যখন হচ্ছে সময় আসবে, যখনও যেহেতু ক্রাইসিসটা আসলে এখনও শেষ হয়ে যায়নি, তিনি কিন্তু আবারও কথা বলবেন সেসব ফুটবলারদের সাথে। অন্তত এটা বলে দেওয়া যায় 15 তারিখ ঘোষিত হবে বাংলাদেশের এই আরব আমিরাতের জন্য 26 ফেব্রুয়ারি এবং 2 মার্চ যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড। তবে মনে হয় না এই স্কোয়াডটায় সুযোগ পাবেন বাংলাদেশের নারী ফুটবলের 2 বারের সাফ চ্যাম্পিয়ন যারা করেছে সেই দলের অধিকাংশ ফুটবলার, কারণ সেই জায়গায় কোচিং প্যানেলের বা পিটার বাটলার যুক্তি হচ্ছে তারা প্র্যাকটিসের মধ্যে নাই এবং তারা ডিসিপ্লিন মানে না, এবং তারা যে আসলে ডিসিপ্লিন মানছে না সেটা নিদর্শন তো তিনি এই যে প্রত্যেকটা সেশন হচ্ছে তিনি তাদেরকে পাচ্ছেন না সেটার মাধ্যমে আসলে ফুটবলাররাই জানিয়ে দিয়েছেন। এবং ফুটবলাররা এরপর আর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু তারা দেননি। সুতরাং বোঝা যাচ্ছে সব কিছুই ডিপেন্ড করছে বাফুফের প্রেসিডেন্ট তাবিদ আউয়াল এবং নির্বাহী কমিটি তার আসলে এই সংকটটার নিরসনের জন্য চূড়ান্ত কোন সিদ্ধান্তটা জানিয়ে দেয়। শনিবার দিন সারা দিনেও সেই সিদ্ধান্তটা মেলেনি, নতুন দিন নতুনভাবেই হয়তোবা শুরু হবে এবং নতুন কোনো ঘটনাই হয়তোবা জানতে পারবো আমরা এই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে। নাবিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.